মনিকে জিজ্ঞেস করার পরেও মনি বলছে আম্মু ঠিক আছে, আম্মুকে ঘুমাইতে বলা হয়েছে, আম্মু ঘুমাচ্ছে। তো 1-2 দিন আমরা বিলিভ করছি। এরপরে যখন আপুকে একেবারেই পাচ্ছি না, আমরা যখন আপুকে দেখতে চাইলাম হসপিটালে সিসিওর সামনে যে বসে রয়েছে সবাই, কাউকে দেখতে দেওয়া হয়নি। এবং ড্রাইভারের মাধ্যমে যেটা জানলাম যে 3 দিন নাকি টয়লেটের মধ্যে পড়েছিল, এরপরে তাকে হসপিটালে দেওয়া হয়েছে। তো অনেকটা দিন তাকে বিছানায় ভুগতে হয়েছে, যেটা আমরা কেউই জানি না। এই যে এরকম একজন শিল্পী, আপনি তাকে মায়ের মতো দেখতেন, আমি যতটুকু জানি। আমার বড় বোনের জায়গাটা সে নিয়েছিল, সে আমার গার্জিয়ান ছিল, আমি গার্জিয়ান শূন্য হয়ে গেলাম। মানে এইরকম একটা অপমৃত্যুর আপনারা কি আমরা এটার জন্য আমি অবশ্যই চাই, এবং এটা সিদ্ধান্তই বড়রা নিচ্ছেন। অলরেডি এটার মিটিং চলছে, জানাজাটা হয়নি, এরপর এটা সিদ্ধান্ত হবে, আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে অবহেলা হয়েছে ট্রিটমেন্টে। আপনিও তো লাস্ট মুহূর্তে কয়েকদিন ধরে হসপিটালে হ্যাঁ, আমি 3 দিন ধরে, আমি কালকে সারা রাতই তো আমি ওখানে 3 দিন ধরেই আছি। তো যেটা হচ্ছে তোর মানুষের আসলে আপনার স্বাভাবিক সেন্স একবার এত কিছু আসলে অকেজ হয়ে যায় ডাক্তারের কাছে। এখানে আমাদের সন্দেহ। যখন আমি আইসিইউতে ঢুকি, ডক্টর আমাকে বলে আপনি কোনো মেয়ে হন? আমি বললাম না, আমি বোন হই। তো তখন বললো আপনাকে নেগেটিভ ধরে নিতে হবে, আমরা নেগেটিভ কাউন্সিলিংই করছি। ওনার একসাথে যেদিন আমাদের এখানে আনা হয়, তার তো ব্রেন হ্যামারেজ ছিল, এরপরে হার্ট ফেল করছে, কিডনি চলে গেছে, তার ইউটিআই হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, তার মানে অনেকগুলো অর্গান একসাথে ড্যামেজ। এটা খুব মানে রহস্যজনক। এটার জন্য আমরা রেডি ছিলাম যে একটা মানুষের মানে জাস্ট 4 দিনে একসাথে সব অর্গান নষ্ট হয়ে, এটা কিভাবে সম্ভব? মানে এখনও আমি বুঝতেছি না, যেহেতু আমি ডক্টর না, আমি জানি না, বাট কীভাবে, এটুকু তো মানুষ হিসাবে আমার মনে প্রশ্নই আসতে পারে যে এটা কিভাবে সম্ভব, একসাথে কেন এত কিছু। একটা ঠিক আছে, হ্যাঁ, হার্ট ফেল হয়ে মানুষ মারা যায়, অ্যাকসেপ্ট করা যায়, ব্রেন হ্যামারেজ হয়ে মারা যায়, সেটাও অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু একসাথে সব কিছু হয়ে একজন মানুষকে লাইফ সাপোর্টে চলে যেতে হবে, এটা একটু রহস্যজনক না? অঞ্জনা আপু যখন আইসিইউতে ছিল তখন কি আপনার ভিতরে ঢুকে? আমি পিজিতে আইসিইউতে যখন, তখনও আপুর সাথে দেখা আমি দেখেছি, এবং আমাকে সে, যেটা সবচেয়ে বড় কথা, রেসপন্স দিচ্ছিল আমাদের সবাইকে। যখনই তার নামটা ধরে ডাকা হচ্ছিল, সে নাড়াচাড়া দিচ্ছিল এবং তাকানোর ট্রাই করতেছিল। তো কালকে 11:30 পর্যন্ত সে রেসপন্স দিয়েছে, যেটা সত্যি কথা। এরপরে ডক্টর বললো যে আপনারা ধরে নেন 3টা 3:30টার মধ্যে আপনারা খবর পাবেন। বাট আমরা এটার জন্য রেডি ছিলাম না। আমরা বারবারই ভেবেছি যে আল্লাহ পাক অবশ্যই একটা মিরাক্কেল করবে, তারপরেও আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কখন নিয়ে যাবে। আমরা রাত 1:10-এর মধ্যেই জানতে পারি, দেন লাইফ সাপোর্ট খোলা হলো তখন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।